সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিতর্ক ও উত্তেজনার মধ্যেই তিনি যৌথ যুদ্ধ কমান্ড সিস্টেম ত্বরান্বিত করা ও যুদ্ধ প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এমন এক সময় চীনের এই প্রেসিডেন্ট সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন, যখন প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনা চলছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনের সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। এ সময় তিনি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা ও সেনাবাহিনীকে দুর্নীতি এড়িয়ে চলার উপর গুরুত্ব আরোপ করেন। 63 বছর বয়সী চীনের এই প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টি, সেনাবাহিনী ও দেশটির সরকারের নেতৃত্বে রয়েছেন। চলতি বছরে তার সরকারের মেয়াদের 5 বছর পূর্ণ হবে। এ বছরের শেষ দিকে দলটির 19তম কংগ্রেসে পরবর্তী 5 বছরের জন্য তিনি পুনর্নির্বাচিত হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী PLA এর সদস্য ও কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সেন্স অব গেইন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন শি জিনপিং। যুদ্ধের জন্য প্রস্তুতি এবং সেনাবাহিনীর সচেতনতা বৃদ্ধি, পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলা ও যুদ্ধ দক্ষতা বাড়ানোর জন্য অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। শি জিনপিং এমন এক সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি দিলেন যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সামুদ্রিক বিবাদ বাড়ছে। চীনের মূল ভূখণ্ড থেকে 800 মাইলেরও বেশি আয়তনের দ্বীপ ও দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে আসছে চীন। তবে এতে আপত্তি জানিয়ে সাগর ও দ্বীপের মালিকানা দাবি করছে ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ভিয়েতনাম। ওই এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী মোতায়েন রেখেছে চীন। এ অঞ্চলের উত্তেজনা চলমান পর্যায়ে এবং ক্রোধের অন্যতম উৎস চীন সাগর সংকট।